আমার ঘর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন হচ্ছে আমি মানে কটা বাসন ছিল রাত্রেবেলায় মেজে রেখেছি। আর যেহেতু আমি একটা জায়গায় যাব, এর জন্যে আমি এখন বাজে ভোর 4:30, তাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠেই আমি আগে প্রথমে ঘর উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর বাসনগুলো কালকে রাত্রে আমি মেজে রেখেছিলাম, এর জন্য বাসন মাজাটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে পারিনি। যেহেতু এখন আমাকে রান্না করতে হবে, শ্বশুরের জন্য রান্না করে পরে বেরোতে হবে, এর জন্য আমি সব কাজ রাত্রিবেলায় সেরে রেখেছিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, সবার জন্য যারা আমার ভিডিও দেখছো, রিমিকে এত সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। রিমিরও খুব ভালো লাগছে। আর আমার যে ছোট ছোট বোনগুলো আছে লাইফে আসছে, আমার মানে এত ভালো লাগছে কি বলবো, তোমাদের সাথে না বললে হয়তো বলবে যে দিদি ভাই আমি এত মানে আমরা দেখছি রিমিকে সাপোর্ট করছি বলছো না। নামগুলো নুসরাত বনু, সুস্মিতা বনু, অর্পিতা বনু, তোমাদেরকে মানে কি বলবো এত ভালো লাগছে। আর দেখো মোটামুটি আমার সব কাজ সারা হয়ে গেছে। আর আমি কালকে রাত্রে ব্যাগ গোছানো হয়নি। আর রিমির একটা ওষুধ ছিল না, ফালবাইট, যেটা খেলে মানে রক্ত তৈরি হবে, সেই ওষুধটা ছিল না। আগেই আমি বাক্সতে দেখে নিলাম যে রিমির ওষুধগুলো সব আছে নাকি, যেহেতু একটা জায়গায় যাব ওষুধগুলো তো আগে নিতে হবে সব কিছুর আগে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাগ গোছাতে গোছাতে আমি হচ্ছে এখন বাজে সকাল 6টা। আমি তাড়াতাড়ি কী করলাম, ভোরবেলা উঠে সব কাজ সেরে শ্বশুরের জন্য রান্না করলাম, যেহেতু আজকের দিনটা যাতে শ্বশুরের না রান্না করতে হয়। বাবার তো বয়স হয়ে গেছে, বোঝোই তো, হচ্ছে দোকানে রান্না করতে গেলে কত অসুবিধা গরমের মধ্যে রাস্তার পাশে। এর জন্য ডাল আলু সিদ্ধ করে ভোর ভোর কি রান্না করব, তাই ডাল আর একটু আলু। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি। কোথায় যাচ্ছ আজকে তুমি? না, চলো তাহলে যেতে যেতে দেখা যাক। এখন বাজে 6:30 বেজে গেছে। আজকে রোদটা উঠে গেছে, এতদিন বর্ষা ছিল। আর হচ্ছে যেতে যেতে প্রায় 6:30 তো বাজে, 11:30 12টা বেজে যাবে, 4-5 ঘন্টা লাগে যেতে গেলে। তাহলে যেতে যেতে দেখা যাক। আর সবাই ভালো আছো আশা করি, আর আমার ভালোবাসা তোমাদের জন্য রইল। আর রিমিকে তোমরা এত সুন্দর মানে সাপোর্ট মানে করছো, আমার রিমি তো খুবই আনন্দ পাচ্ছে, ভালো লাগছে। আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। আর চলো তাহলে আজকে বাবার বাড়ি যাচ্ছি, দেখা যাক, ভোট দিতে যাচ্ছি অনেকদিন পরে। আর দেখো দোকানের সামনে না হলে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মানে রোদ উঠে গেছে তাও কিচ্ছু আসছে না। আর মানে অসহ্য লাগছে 1 ঘন্টা দোকানের সামনে, আর সকাল সকাল রোদ উঠে গেছে। আর অনেকটা দূর, যাই হোক 1 ঘন্টা বসে থাকার পরে একটা অটো আসলো। কিন্তু মেয়ে আমাকে বলেছিল যে মা হচ্ছে ভোট তো দেখবা গাড়ি ঘোড়া চলবে না, 2 দিন আগেই বাস তুলে নিল। আমি ভাবলাম কি যদি দেখো চলে যায় তাড়াতাড়ি, তাহলে তো মানে শ্বশুর বাবার রান্না করতে অসুবিধা হবে, খেতে টেতে। ওনার কথা ভেবেই আমি কোনো সময় কোনো জায়গায় যেতে চাই না। আর এটা তো আমার দিতেও হবে, আমি অনেক বছর ধরে ভোট দিই না। দাদা বললো কি যদি এই বছর না দিস তোর ভোটটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু বাড়ি আছিস, ভেলুরে যাসনি, বড়দা এর জন্য ফোন করে বললো কি এসে দিয়ে যেতে। আমি ভাবলাম চল যাই। আর দেখো নিমতলায় এসে মানুষ এতটা পরিস্থিতিতে পড়েছে, আমি যদি আগে জানতাম সত্যি আমি 2 দিন আগে চলে যেতাম, যে এরকম বেরোলে যে এরকম হবে। আমাদের তো নিজস্ব মানে বাবার বাড়ি বলো আমাদের বাড়ি বলো, আমাদের তো গাড়ি ছিল না। রিমির বাবার একসময় একটা বাইক ছিল, কিন্তু পরিস্থিতির চাপে মেয়ের চিকিৎসার জন্য বাইকটা বেচে দিয়েছি। তোমরা তো দেখলে বাড়ির জায়গাটা বেচে দিয়েছি, বাইকটাও বেচে দিয়েছি। আর নিমতলায় এসে পরে আমরা এই দিদিভাইটা আর ওই হচ্ছে ভাইগুলো যে ছিল সবাই মিলে বললাম কি চলো আমরা একটা তাহলে অটো রিজার্ভ করি চাকদা অবধি। আর চাকদায় মানে নিমতলার থেকে চাকদা অবধি যেতে আমাদের এক একজন মাথা পিছু 30 টাকা কি 35 টাকা করে নেয়। সেখানে 70 টাকা নেয় জানো, সেখানে আমাদের 150 টাকা নিয়েছে চাকদা অবধি, মানে ডবল ভাড়া নিয়েছে। আমি যে আসি 300 টাকা, তো এবারে এসি 500 টাকা প্রায় খরচা হয়ে গেছে আমার মা মেয়ের দিয়ে বাবার বাড়িতে। আমি এর জন্য খুবই কম আসি, কেননা অনেকটা টাকা ভাড়া নেয়। তা দেখো রাস্তায় লোকে এত হেনস্থ পড়েছে কি বলবো। আর কতটা রোদ উঠে গেছে, আমরা জানোই তো রিমিকে নিয়ে বাইরের কোনো খাবার খাওয়ায় না। আর প্রায় আমি হয়তো 10:30 11টার মধ্যে বাবার বাড়ি পৌঁছে যেতাম। আর এর জন্যে আমার প্রায় বাবার বাড়ি আস্তে আস্তে 12:30টা বেজে গেছে। আর রাস্তায় আমি না আমার মতন মানুষ এত হেনস্থ হয়েছে আজকে রাস্তার মধ্যে কি বলবো। দেখো এই যে এটা তো চাকদা চৌরাস্তা, তোমরা অনেকেই চেনো, চাকদা বাস স্ট্যান্ডের থেকে চৌরাস্তায় আসতে গেলে কত বাস। আর দেখো আজকে একটা বাস নেই। আর আমি ট্রেন লাইনটা অতটা চিনি না, মানে হাবড়া দিয়ে বনগা দিয়ে যে কীভাবে আসতে হবে আমি অতটা চিনিও না। আর কোনোদিন এইভাবে বাবার বাড়িতে আসিনি, এই এত বছর বিয়ে হয়েছে আমি এইভাবেই আসি। আর আজকে যে এরকমভাবে পরিস্থিতিতে চাপে মানে পড়তে হবে, আমি এরকমভাবে এত বছর এরকমভাবে কোনোদিন চাপে পড়িনি। আর এই রোদ্দুরের মধ্যে মানে রিমি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে মানুষের ভিড়ের মধ্যে। আর এত মানুষ আজকে হেনস্থ হয়েছে। এইভাবে দেখো পুরো রোডটা ফাঁকা, যে বাসগুলো যে দাঁড়িয়ে আছে যেখানে যেখানে মানে স্কুল যেখানে যেখানে সেখানে সেখানে দেখি বাস। আমি তো বুঝতে পারিনি, নাহলে তো আমি আগের দিন বিকালবেলায় চলে আসতাম। যাই হোক অনেক কষ্টে বাবার বাড়ির কাছে বিষ্ণুপুরে এসেছি। আর রিমির জন্য একটা ঠান্ডা জল কিনলাম। আমি না বাড়ির থেকে আসার সময় যেটুকু অল্প একটু জল এনেছিলাম গরম জল, ওটা আমার রাস্তায় শেষ হয়ে গেছে। আর রিমির অসহ্য লাগছিল।
যাই হোক অনেক কষ্ট করে বিষ্ণুপুর অবধি এসে এখন একটা টোটো করলাম, বাড়ি অবধি 50 টাকা বললাম যে ঠিক আছে তুমি সেটাই চলো, বাড়ি অবধি 50 টাকা তাই দেবো। আর এই দেখো বাচ্চা দুটো মানে এত কিউট, কি বলবো, মানে এত সুন্দর। ওরা পুতুল নিয়ে, ওরা মানে ওর মার সাথে এসে বিষ্ণুপুর বাজারে ওরা হচ্ছে পুতুল নিয়ে চলে আসে, তাই ওদের সাথে গল্প করছিলাম টোটোর ভিতরে। আর জানো তো সারা রাস্তায় মানে 4-5 ঘন্টা জানা কষ্ট হয় এই বিষ্ণুপুর থেকে আমার বাবার বাড়ি, মানে অর্ধেকটা রাস্তা অবধি, মানে কিছুটা রাস্তা 15 মিনিটের রাস্তা, এত রাস্তা খারাপ কি বলবো। মানে আমার হচ্ছে আসতে ইচ্ছা করে না এর জন্যে, মানে পেটের ভাত হজম হয়ে যায়। যখন রাস্তার মানে হাই রোডের রাস্তার পরিস্থিতি কেমন, সারা রাস্তা আসতে জানা কষ্ট হয়, এই রাস্তাটায় আসতে খুব কষ্ট হয়, মনে হয় যেন কি পেটের ভাত এই পাশের ভাত ওই পাশে নিয়ে নেয়, এতটা কষ্ট হয়। এই মানে আমি যে 4 ঘন্টা হাবড়ার থেকে চাকদা অবধি বিষ্ণুপুর অবধি আসলাম, আর জানো তো খালি পেটে ছিলাম তো, পেট এত গুলাচ্ছিল, রিমির তো পেটে ব্যথা উঠে গেছিলো। রিমি এই রাস্তাটার জন্য জানো না ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, যখনই আসি ও আসতে চায় না এর জন্য মামার বাড়ি। আর দেখো আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, হয়তো বলবা যে নিজের বাড়ি কত, আমাদের বাড়ি অনেক ভিতরে, আমার শ্বশুর বাড়িতে একদম রাস্তার পাশে, কোনো ব্যাপার নেই। আর দেখো এটাই হচ্ছে আমার বাবার বাড়ি, এই যে মা জামা কাপড় মেলছে, আর এটা হচ্ছে আমার ছোটদার ঘর, আর এটা হচ্ছে আমাদের ঘর, বাবা মার বর্দা, এটা আমাদের ঘর। আর দেখো আমার দাদার মেয়ে, যার জন্য আমি এই বাড়িতে আসি, হয়তো সবাইকে হাই বলে দিচ্ছে, আর ও আগে দিদিকে জড়িয়ে ধরেছে, দিদিভাইকে। জানো তো মানে আমার মার পরে এই আমার হচ্ছে দাদার মেয়ে, মানে এর জন্যই আমি বাবার বাড়িতে আসি। আর সারা দিন আমাকে 100 বার ফোন করে যে পিসিমণি তুমি কখন আসবে, পিসিমণি মানে এত ভালোবাসে। তোমাদের হয়তো ভাইপো ভাইজিরা দেখলাম অনেক কষ্ট করে লাস্টে অবশেষে বাবার বাড়িতে চলে আসলাম ভোট দিতে। আর আজকে এই পর্যন্ত, এখন বেজে গেছে 12:30। আর রিমিও কিছু রাস্তায় খায়নি, আমিও খাইনি, কেননা ওকে তো বাইরের খাবার খাওয়ায় না। আজ এই পর্যন্ত, কালকে আরও ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো রিমির জন্যে। আজ এই পর্যন্তই, বাই বাই, টাটা। এখন কটা খাওয়া দাওয়া আগে করে জামাটা ছেড়ে মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পুরো বাবার বাড়ির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই, কালকে ভোট দিতে যাবো। হয়তো ভিডিওটা শেয়ার করবো না, কিন্তু শেয়ার করলাম। দেখো আমার মা, মানে মা না বৌদি, বড় বৌদি এত সুন্দর রান্না করেছে, এত টেস্ট করেছে, যে মানে আমাদের মতন রান্না শিখে গেছে আমার বড় বৌদি। ছোটো বৌদি আরও টেস্ট রান্না করতে পারে। আর এদিকে দেখো মেয়ে, মানে রিমি নিজেই নড়তে পারে না, ও আবার হচ্ছে দাদার মেয়েরে কোলে নিয়ে নিল। আর ওটা হচ্ছে আমার বড়দা, যে হচ্ছে আমার ভগবান, মানে মা বাবার পরে আমি সবাইকে বলি যে আমার মা বাবার কাছে কিছু চাই না, যখনই আমার যা চেতায় বড়দার বড় বৌদি, ওই দেখো দাদা চলে গেল। আর আমাদেরও ভাতটাত খেয়ে এবার একটু বিকালবেলার দিকে রাস্তায় বেরোলাম। এগুলো আমার বৌদি, আমার কাকি দেখো। আর রিমিকে সবাই ভালোবাসে, রিমি এসছে যে, রিমিকে সবাই হচ্ছে আদর করছে। আর একটু ভাবলাম মাঠের দিকে যাই, অনেক দিনে মাঠে যায় না আমাদের জমি দেখতে। আর এটা দেখছো যে হলুদ গেঞ্জি পরা, এটা আমার ছোটদার ছেলে, খুব পাকা, তোমরা তো কালকে লাইফে দেখেছো, ও একদম পাকা বুড়ো মানে সেই। আর আমি ওর পিছনে খুব লাগি, আমি এখনও বাবার বাড়িতে আসলে ছেলে পেলের মতন ওদের সাথে খেলা করি, দৌড়াদৌড়ি করি, আর আমারও বেশ ভালোই লাগে। আর রিমি আর ওর বড় মামি দেখো আগে আগে মাঠের দিকে যাচ্ছে। আর হচ্ছে সবাই মাঠে গেছি একসাথে, আমি আসলে সবাই একটু মানে একসাথে থাকি, একসাথে মিল হয়। আর জয়েন্ট ফ্যামিলি তো বুঝতেই পারো কত আনন্দ। রূপায়ণ রিমির ব্লগে সবাইকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন এসেছি আমার দাদুর মাঠে। আজকে দিনটা খুবই ভালো আছে মোটামুটি, আর বৃষ্টি হওয়ারও কোনো সংবাদ আছে। আর বৃষ্টির মেন কারণ এখানে আসার ভোট দেওয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন খেজুর বাগানে যাচ্ছি। এটা হচ্ছে দাদুর ওই ফুলকপি না, চিচিঙ্গা, এটা চিচিঙ্গা। চিচিঙ্গা গাছ, আরে ওই ওখানে ফুলকপিও হয়। এটা হচ্ছে আমাদের পটল ক্ষেত। এটা কার ক্ষেত? তোমার দাদুর না? আমার দাদুর ক্ষেত। ও আচ্ছা, তোমার দাদুর ক্ষেত। এখনো হয়নি। আর এ দেখো আমাদের পটল ক্ষেতে কত পটল, এত বড় বড় পটল, মানে ফসল। এগুলো সব দাদুর জমি, তাই তো? দাদুর জমি সব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোমরা তো আমার ভাইপোর কথা শুনলে কেমন লাগলো বলো? আমার ভাইপোর কথা শুনে দেখেছো কত পাকা, 3-তে পড়ে, 8 বছর বয়স। এখানে আমার দিদি এসছে, মা এসছে, আর এই দেখো মানে তখন মানে চাঁদটা এত সুন্দর লাগছে। এবার আমার ভাইপো বলছে, আমি ওকে ঘনা ঘনা বলে ডাকি, বলছে যে পিসিমণি একটু ওই ভিডিওটা করো। আমি একটু আকাশের ভিডিওটা করলাম। আর দেখো মাঠে সবাই ঘুরছি, একটু সবজিও নিলাম মাঠের থেকে। আর আমরা তো বলো শ্বশুরবাড়িতে তো এরকম সবজি পাই না। আর মা দেখো ফুল করছে, ফুল হাতে হাতে নিয়ে চলে। সেটা আমার দিদি মাসির মেয়ে, আমাদের বাড়ির কাছেই বিয়ে হয়েছে। দিদিও এসে মাঠে মানে রিমির ব্যাপারে সব শুনছে। ওরা যে যেরকম পেরেছে সামর্থ্য মতন ওদের টাকা দিয়েছে। আর এদিকে দেখো হঠাৎ করে আকাশে মেঘ ঝড় ছুটে গেছে। পটলের ফুলগুলো নিতে এসি। চাষ করা জানোই তো, যারা চাষবাস করে খুব কঠিন। এই পটলের ফুলগুলো নিয়ে গিয়ে এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে, কালকে আবার এগুলো ফুল করতে হবে, তারপরে পটলের ফুল ছোঁয়াতে হবে। আর এইদিকে দেখো আমরা হচ্ছে সব বাড়ির দিকে চলে এসেছি। আর এসে এখন আমরা একটু মানে
খেলাও করেছি, একটু ব্যাট বল খেলা করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আমি এখানে বাবার বাড়িতে আসলে একটু ওদের সাথে খেলা টেলা করি, আমার বেশ ভালোই লাগে। আর সন্ধ্যে একটু দেখো আকাশটা মেঘলা মেঘলা অন্ধকার করে এসছে। আর ভাবছি কি এখন সন্ধ্যেবেলা কি খাবো, এখন দাদার ছেলে মেয়ে বলছে কি, আমিও বললাম আর রিমিও বলছে মা দোকানে চলো একটু সন্ধ্যেবেলা খাবার নিয়ে আসি। বাড়িতে তো দোকান, রিমি তো এটা ওটা খায়, আর এখানে তো দোকানে যেতে হয়। আর দোকান থেকে ওরা অরিও বিস্কুট, মুড়ি আর চানাচুর নিয়ে আসলাম, একটু মুড়ি মাখি খাই। আর রিমি আর ওর মামি হচ্ছে, বড় মামি খুব মিল দেখো দুজনেই, ওরা হচ্ছে ভিডিও দেখছে, আমি একটু মুড়ি চানাচুর করে নিলাম আর চা করে নিলাম। আমরা এখানে দুই বৌদি মিলে, আর জানো তো সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে, যেমন ছোটো বৌদি। আর সবাই কেমন লাগলো অবশ্যই বলো।